ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বা যেটা তোমরা সাজেশন বলতে পারো। তো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই করে যে প্রশ্নগুলো পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 কেমিস্ট্রি কোশ্চেন হিসাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি আম্লিক বিগালকের নাম লেখো। তো আম্লিক বিগালকের নাম আমরা মোটামুটি তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা লিখতেই পারো যে SiO2 একটি আম্লিক বিগালক। তারপরে প্রশ্ন আছে যে সিউ প্লাস আয়নটির চুম্বকীয় চরিত্র কী, অর্থাৎ ডায়াম্যাগনেটিক না তোমার অন্য কিছু, সেটা তোমাকে বলতে হবে। তো এর চরিত্রটা আমি বলেই তো দিলাম যে এর চরিত্রটা কী হবে, এর চরিত্রটা হয়ে যাবে কিন্তু ডায়াম্যাগনেটিক। যদি তোমরা এটার ইলেকট্রনিক কনফিগারেশন জেনে থাকো, ইলেকট্রনিক কনফিগারেশন যদি জানো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবে। 3D যে প্লাস প্লাস হয় সিউ, মানে এই যেটা যে সিইউ, সিইউ তো 29 আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাসটা কি দাঁড়ায়, 3D10 হয় আর 4s1 হয়। তো যেহেতু +1 বলেছে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো 3D10 আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে অযুগ্ম ইলেকট্রন না থাকলে কি হয়, ডায়াম্যাগনেটিক হয়। তো ডায়াম্যাগনেটিকই হবে। তো এইভাবে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে দেখো, নিচের যৌগগুলির আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তারপরে আছে রূপান্তর করো নাইট্রোবেনজিন থেকে টলুইন। এইচএফের স্ফুটনাঙ্ক এইচসিএল অপেক্ষা অনেক বেশি কেন? প্রদত্ত যৌগগুলির গঠনাকৃতি লেখো। H3PO4 H2SO7 এই দুটো। সাদা ফসফরাসকে গাঢ় NaOH দ্রবণে ফোটালে কি ঘটে সমীকরণ সহ লিখতে হবে। তারপরে একটা শনাক্তকরণ আছে, দেখো এ শনাক্তকরণ করতে হবে, বি করতে হবে, সি করতে হবে। দেখাও যে একটি প্রথমক্রম বিক্রিয়ার 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার 90% হতে যে সময় লাগে তা দ্বিগুণ। সাধারণ অবস্থায় আয়োডোফর্মের সাথে সিলভারের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হতে পারে। তারপরে হচ্ছে একটা তোমার ABC শনাক্তকরণ দেয়া আছে। অ্যানিলিনের সঙ্গে তোমার Br2H2 দেওয়া হয়েছে, এ হয়েছে। সেই এর সাথে Na2HCl 0 থেকে 5°C দেওয়া হচ্ছে, সেটা বি হয়েছে। সেই বিকে C2H5 দিয়ে এবং হিট দিয়ে ট্রিট করা হয়েছে, সেখান থেকে সি পেয়েছি। তো ABC কী হবে? অ্যালানিনের জুইটার আয়নের গঠন লিখতে বলেছে, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে আইডেন্টিফাই A to D, এই যে প্রশ্নটা আছে, 4টে প্রশ্ন। তারপরে হচ্ছে এর সাথে বি এর বিক্রিয়ার বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটির হার বিক্রিয়ার প্রারম্ভিক বিক্রিয়া হারের 1/4 গুণ হয়। বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম নির্ণয় করতে হবে। দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। তারপরে শনাক্ত করো এ থেকে সি। দেখো এরকম আছে, সেটা এ থেকে সি শনাক্ত করতে হবে। পার্থক্য লেখো প্রোপান 1 অল অ্যান্ড প্রোপান 2 অল। মুলিকেন বার্কার পরীক্ষাটি উদাহরণসহ তোমাকে উপস্থাপন করতে হবে। তো মুলিকেন বার্কার পরীক্ষা বা মুলিকেন বার্কার পরীক্ষা তোমরা প্রত্যেকেই মোটামুটি জানো। তবু যদি আমি এখানে মুলিকেন বার্কার পরীক্ষাটা করে দিই, এই জায়গাটা করে দিচ্ছি। দেখো বেনজিন রিং হবে, সেই বেনজিন রিং একটু হ্যাপাজারলি হয়ে গেল, NO2। সেখান থেকে তোমরা প্রত্যেকেই জানো কি দিতে হয়, জেডেন দিতে হয়, বা জেডেন NH4Cl 50% ইথানল দিতে হবে, আমি ইটি দিয়ে দিলাম, আর তাপ। সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো কিন্তু এরকম জিনিসটা পাবো। সেখান থেকে আমরা পাবো NHOH পাবো। এবং সেখান থেকে যদি আমি AgNH3(2) + OH- ট্রিট করি, তো সেখান থেকে আমি Ag ফেরত পাবো, মানে অধক্ষেপ পড়বে, আর তার সঙ্গে NO ফেরত পাচ্ছি। তো এইভাবে তোমরা বইতে করা আছে, তোমরা করে নিতে পারো। রূপান্তর করো অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন। তারপরে এই যে দুটো যৌগ দেওয়া আছে, RS বিন্যাসটা লিখতে বলা হয়েছে। পার্থক্য, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে পার্থক্য নিরূপণ করো CH3CHO অ্যান্ড CH3COCH3। লুকাস বিকারকের সাহায্যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে CH3Br KCN দেওয়া হয়েছে, এ পাচ্ছি। আবার ওই একই জিনিসেই যদি AgCN দেওয়া হয় কি পাবো। তারপরে এটা একটা আছে যে N2+Cl- যেটা সল্ট অ্যাকচুয়ালি একটা বেনজিনের, তাকে যদি ফেনলের ক্ষারীয় দ্রবণ দেওয়া হয় তাহলে আমরা ডি একটা যৌগ পাই। ডিটা কি? স্কটকি ত্রুটিযুক্ত আয়নীয় কেলাসের ঘনত্ব হ্রাস পায় কেন, একদম টেক্সটের প্রশ্ন। নিউক্লিওটাইডের উপাদান লেখো।
তারপর গ্লাইসিন ও অ্যালানিন দ্বারা গঠিত যেটাকে গ্লাই অ্যালাপেপটাইড বলা হয়, সেই পেপটাইডের গঠনটা দেখাতে বলা হয়েছে। অম্লধর্মিতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, এই প্রশ্নটা আছে। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মোলালিটি ব্যবহার করা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় যদি একক কোষটির কিনারার দৈর্ঘ্য 4.07 × 10⁻⁻8 সেন্টিমিটার হয় এবং সিলভারের ঘনত্ব 10.48 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব কত? অ্যাসিটিক অ্যাসিড মাধ্যমে গ্লুকোজের সাথে অতিরিক্ত হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। আর একটা শনাক্তকরণ আমি দিয়েছি, দেখো এই শনাক্তকরণটাও ইম্পর্টেন্ট। তারপরে এগুলো থেকে কি রিয়েজেন্ট প্রয়োজন সেটা তোমাদের লিখতে হবে। নিম্নলিখিত কোন আয়নগুলির জলীয় দ্রবণ রঙিন হবে? Na+2 বা 2+, Sc3+, Ti4+। পার্থক্য লেখো স্কটকি আর ফ্রেঙ্কেল ডিফেক্ট, যে ত্রুটিগুলো তোমরা জানো মোটামুটি। 298 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত একটা গ্যালভানিক কোষ দেওয়া আছে, তার সাম্যধ্রুবকের মান গণনা করতে বলেছে। 0.61 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড 50 গ্রাম CH2 দ্রবীভূত, এই দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। ধরে নাও অ্যাসিডটি ডাইমেরাইজেশন হয়েছে, CH2 স্ফুটনাঙ্ক এবং কেবি যথাক্রমে দেয়া আছে এবং এটার মানটা তোমাকে বের করতে হবে। ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য 250 pm। মৌলটি 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা 4 × 10⁻24 হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। ড্যানিয়েল কোষের E0 সেলটা বলা আছে 1.15 ইলেকট্রন ভোল্ট। বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো। এই যে মানটা দেওয়া আছে এটা থেকে আমার গণনা করতে হবে। তারপরে এই টাইপের একটা তোমরা প্রবলেম অবশ্যই পাবে এবছর, যেরকম একটা তড়িৎদ্বার দেওয়া থাকবে, প্রত্যেকের বিজারণ বিভবের মান দেওয়া থাকবে, তাদের কিন্তু বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাতে হবে। তারপরে হচ্ছে 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড, যার এম দেওয়া আছে 122, 25 গ্রাম বেঞ্জনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 1.62 কেলভিন। দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা কত? একদম শেষ প্রশ্ন, টার্ট বিউটাইল ইথাইল ইথারকে যদি আমি উইলিয়াম ইথার সংশোধনের সাহায্যে প্রস্তুত করতে চাই, সেটা কীভাবে করব, সেই প্রশ্নটা আছে। তো এই প্রশ্নগুলো দেখো মোটামুটি প্রায় 50টা মতো প্রশ্ন আছে, যেহেতু প্রতিটা ক্ষেত্রেই দুটো একটা বাদে সব জায়গায় দুটো করে প্রশ্ন দেয়া, যেমন তোমাদের কেমিস্ট্রিতে সেট হয় সেরকমই। তো এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। তোমাদের হাতে যে কদিন সময় আছে তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, এবং পিডিএফটি কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে এবং আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু পিডিএফটি কালেক্ট করে নিতে পারো।